নতুন নিরপেক্ষ সরকার চায়, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায়। আজ আমরা সেই প্যাসিবাদী আচরণ লক্ষ্য করছি। যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না। কারণ এই ছাত্র সমাজের শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক। দর্শক, আওয়ামী লীগ যাবে যেই পথে, মানে আওয়ামী লীগ যে পথে গিয়েছে বিএনপিও নাকি ওই পথেই যেতে হবে এবং ওই পথেই তাদের জন্য খোলা আছে এমন একটা ইঙ্গিত দিয়েছে। আপনারা দেখার পরে অবাক হয়ে যাবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, সেনাপ্রধান আপনারা জানেন তারও বক্তব্য নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়েছে এবং সমন্বয়ক শিক্ষার্থীরা যারা আন্দোলনের সাথে মানে জড়িত ছিল তাদেরও মানে তাদের থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে। তো আসলে কি হতে যাচ্ছে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। চলুন এক এক করে বিস্তারিত ফুটেজগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায়। অভ্যুত্থানের 5 মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি, কিন্তু অভ্যুত্থানের 5 মাস আগে অভ্যুত্থান চলাকালীন সময়ে যে দলগুলোকে আমরা পাশে পেয়েছি তাদের মধ্যে আজ আমরা সেই প্যাসিবাদী আচরণ লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে তার নীল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি। আমরা দেখছি আমাদের ভাইয়েরা এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমরা দেখছি আমাদের শহীদ পরিবারের বাবা মায়েরা, শহীদের বাবা মায়েরা এখনো চোখের পানি ফেলছে। কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশে তারা রাজনীতি করবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি, এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। তার 2 দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন, নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার 1/11-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মস্তকে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশকে তাদের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল, সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায়। তাদের সেই কথার 2 দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরাফাত ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষ নয়। আমরা দেখছি আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। 5ই আগস্টের পরে আপনাদের নেতাকর্মীরা পথে ঘাটে যেই লেভেলের চাঁদাবাজি শুরু করেছে, দখলদারিত্ব শুরু করেছে। এই কারওয়ান বাজারের প্রতিটি সবজি দোকান থেকে তারা চাঁদাবাজি করছে, এখানকার প্রতিটি রিক্সাওয়ালার থেকে তারা চাঁদাবাজি করছে। যেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত, যেই চাঁদাবাজি ছাত্রলীগ করত, যেই চাঁদাবাজি যুবলীগ করত, এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন। চাঁদাবাজি বন্ধ করে ঘরে ফিরুন, সেই আহত শহীদদের রক্তকে আপনারা মূল্য দিন। আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলামপন্থী রাজনৈতিক দলকেও মূল্য দিন। আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্মান করুন, তাদেরকে আওয়ামীদের ভাষায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে হটার চেষ্টা করবেন না। তারা এই অভ্যুত্থানের শক্তি আগামীর বাংলাদেশে দল মত নির্বিশেষে। দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন।
আসলে এই যে মনে করেন মানে শিক্ষার্থীরা যে বক্তব্যগুলো দিয়েছে এবং মানে আওয়ামী লীগের মানে বিএনপি কে নিয়ে যে বার্তাগুলো দেওয়া হচ্ছে যে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতন করুণ থেকে করুণ অবস্থা, আসলে এই ব্যাপারটাকে আপনারা কোন চোখে দেখেন সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, এটা দেখলে আরো কিছু তথ্য আপনারা পাবেন, তো চলুন। আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি, যারা জড়িত হয়েছিলেন। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত 23,000-এর মতো সদস্য, এটাকে আরো বৃদ্ধি করতে হবে। এই ছাত্র সমাজের শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে। সেটার উদাহরণ তো আমরা দেখতেই পেলাম যে এই বিগত সময় যে সমস্যা হয়েছিল, এই সময় তোমরা ওতপ্রোতভাবে আমাদের সাথে একসাথে কাজ করেছো। তো এটা বজায় রাখতে হবে। তোমাদের যে স্পিরিট, তোমাদের এই স্পিরিট দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি ডিজি এবং তোমাদের বিএনসিসি সকল অফিসার এবং অন্যান্য যারা আছেন, প্রফেসর আন্ডার অফিসার এবং টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেট তোমরা যারা আছো, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। বিভিন্ন জায়গায় ক্যাম্পিং হয়, আমরা যখন এক্সারসাইজ করি, তোমরা তোমাদের স্পিরিট বজায় রাখবে। বন্যার সময় তোমরা, যেটা মনে আছে, বন্যার সময়ও তোমরা অত্যন্ত ভালো কাজ করেছো। বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে অনেক ভালো কাজ তোমরা করেছো। তো আমি নিশ্চিত যে সুন্দর একটা ফ্যাসিলিটি ডেভেলপ হলো, সেটা এই যে ট্রেনিংয়ের কাজে এই বিল্ডিংটা এবং একাডেমিক কাজে ওই বিল্ডিংটা ব্যবহৃত হবে। তো এখান থেকে তোমরা প্রশিক্ষণ গ্রহণ করে লাভবান হতে পারবে। আমরা সর্বদা সচেষ্ট থাকবো তোমাদের যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য। তোমাদের অ্যামুনেশন নিয়ে একটা সমস্যা ছিল, আমি আমার আর্মি থেকে অনেক অ্যামুনেশন তোমাদের দিয়েছি। এই অ্যামুনেশনগুলো রেখে দিলেই হবে না, তোমরা রেগুলার যে এগুলোকে ফায়ার করবো, ওদেরকে প্রশিক্ষিত করবো, তাহলে আমাদের এই ট্রেনিং সাফল্য লাভ করবে। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে যে ভবন উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করেছে, এই জন্য তোমাদের সকলকে। হ্যাঁ দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।